দূরে ওটা পুরা ওটা পাইকেছে তোমাতে আপনার কোনোদিন না কোনোদিন পাখি টাকি মল দূর থেকে 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি তফাতে না অত না আবার মল একদম মল দূরে চামড়াটার সাথে মল তো মানে হ্যাঁ, এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করলাম ওই যেদিন আপনার রক্ত পড়েছে না ভাই ওই দিনটা আপনার এই রোগটা রুষ্টুম হয়েছে এইটা দিনই এইরকম হয় তার পাইসটা রুষ্টুমটা হচ্ছে আপনার বিরাট আসতে হবে হ্যাঁ বিরাট তাহলে পাইস ডাক্তারে বলে কষ্ট কাটি বা ডাক্তারে বলে হচ্ছে পাইস দিন ধরে আপনার এই এখনও আপনার শরীরটা কড়া হলে বাথরুমটা শক্ত হলে দেখেন শরীরের মধ্যে মানে খারাপ লাগে বা রক্ত পড়ে আপনার পাইসের সমস্যা ভাই আর ওই বোর্ডটা বেরিয়েছে আপনার ওটা শুকিয়ে মিশে যাবে ওই 15 দিন বা 21 দিন সময় নেই এখন মলদরে তো অসংখ্য শিরা আছে শিরাদের রস টেনে ওই শিরাদের রস টেনে আপনার ওইটা ফুলিয়ে রেখে যাবে মলদরে তো অসংখ্য শিরা আছে চিকুন চিকুন এই শিরাটাতে রস টেনে ওইটা আপনার শিগড়ের মতন ওইটা আপনার শিগড়ের মতন মনে হচ্ছে কিন্তু ওইটা অরিজিনাল শিগড়ে না ওটা শিরাতে রস টেনে ওই শিরাটা ফুলিয়ে আছে তাই আপনি মনে করেন শিগড়ে বোর্ড সবাই বেরোয় না ভাই অনেকেরই বোর্ড বেরোয় বাথরুমে গেলে চাপ দিল বোর্ড বেরিয়ে আসলো বাথরুম হইলে অনেকে আবার চাপ দিয়ে ঢুকায় অনেকে আবার এমনি এমনি ঢুকে যায় আবার সবাই বোর্ড হয় না ভাই ব্লাডটা আমার করতাম দেখেছি পায়খানার আগে একদম টাটকা টাটকা একদম রক্ত পানি খরচ করবেন ওই বাথরুম শেষ হবে তাতে ফটফট রক্ত করছে টাটকা একদম মানে হচ্ছে মুরগি জবাই করে ওই যে ওই যে আপনার ভিতরে ইনফেকশন হয়ে আছে ওই ইনফেকশনের কারণে দিনে দিনে রড নেমে ওই যে আপনার ওইটা এরকম দেখা দিয়েছে হ্যাঁ ওটা আপনার 15 দিন বা 21 দিন সময় নেবে না ভাই হ্যাঁ ওটা নির্মূল মিশে যাবে আমার এটা কাইটে মাইটে পড়ে না ভাই এটা নাড়ের দিকে সেরে আসবে খালি আপনার আমার নিয়মটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যেমন আপনি ঘুমেতে উঠবেন বাথরুম করবেন বিরাস করবেন ফ্রেশ হবেন বাসি পেটের মধ্যে 1 ডোজ ওষুধ খেয়ে 3 ঘন্টা পরে সকালের খাবারটা খেতে হয় যেহেতু এটা মলদূরের রোগ যাতে নাড়ের দিকে সেরে আসে আগামীতে যাতে আপনাকে দৌড়িয়ে না বেড়াতে বা আল্লাহ কোনো দিন না দেখায় এই জন্য আমি এটা চেষ্টা করি আবার পরের দিন আপনার ওই একই নিয়মে 1 ডোজ ওষুধ সকালবেলা আপনি বাসি পেটে খেয়ে 3 ঘন্টা পরে খাবার পরের দিন যে ওষুধটুক থাকে আপনি কুড়িয়ে খেয়ে 3 ঘন্টা পরে খাবার খেতে হয় এবং আপনার 3 মাস যাবত ইলিশ মাছ গরুর গোশ মসুরির ডাউল চিংড়ি মাছ হাঁসের ডিম হাঁসের গোশ মাসকলের ডাউল এই 7টা জিনিস আপনাকে মেনে চলতে হবে এটা যদি আপনি মেনে চলেন আগামী তার কোনো দিন এটা দেখবেন